কাঁটাতার লাগানোর জন্য মালদায় শুরু জমি অধিগ্রহণ প্রক্রিয়া। ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার লাগানোর কাজ সম্পন্ন করা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই তৎপর জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে বৈঠক করেছেন তারা। বিএসএফ ও সিপিডব্লিউডির আধিকারিকরা এই বৈঠকে ছিলেন। সীমান্তবর্তী কাঁটাতারহীন এলাকায় শুরু হয়েছে জমি অধিগ্রহণ প্রক্রিয়া। মালদা জেলাতে ১৬৫.৫ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। জেলার বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজ বাজার, মালদা, হাবিবপুর ও বামনগোলা এই ৬টি থানা এলাকা দিয়ে রয়েছে বিস্তীর্ণ কাঁটাতারহীন ভারত বাংলাদেশ সীমান্ত। প্রায় ৩৭ কিলোমিটার এলাকা যেখানে রয়েছে জল সীমান্ত ও কাঁটাতারহীন এলাকা। এখানে ইতিমধ্যেই কাঁটাতার লাগানোর জন্য শুরু হয়ে গেছে জমি অধিগ্রহণ প্রক্রিয়া। ভূমি রাজস্ব আধিকারিকদের উপস্থিতিতে চলছে এই কাজ। জেলার কাঁটাতারহীন এলাকার যেগুলি রয়েছে তার মধ্যে অন্যতম মালদার হাবিবপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। জমিদাতা গ্রামবাসীরা জানাচ্ছেন জমির যা দাম পাবেন, পাশাপাশি যে জমি কাঁটাতারের ভেতরে থেকে যাবে তাতে চাষ করে অনেক বেশি লাভ হবে। দিনের পর দিন বাংলাদেশিরা ধান কেটে নিয়ে যায়, জমিতে জল দেওয়ার পাম্পসেট চুরি করে নিয়ে যাচ্ছে। জমির মধ্য দিয়ে হয় অনুপ্রবেশ, গরু পাচারের মতো ঘটনা। কাঁটাতারহীন এলাকায় আতঙ্কে দিন কাটাতে হয় রাত্রে তাদের। কাঁটাতার হয় খুশি গ্রামবাসীরা। হাবিবপুর ব্লক ভূমি রাজস্ব আধিকারিক জানিয়েছেন যা দাম তার থেকে বেশি দাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেখা যাচ্ছে ছাতা। আমার নাম গোপাল দাস, বাড়ি ভবানীপুর। আমাদের বাড়িতে বর্ডার আমাদের এখান থেকে 0 পয়েন্টে আমাদের বর্ডার। তো এই বর্ডার পুরো ফাঁকা, এতদিন পর্যন্ত এখানে কিন্তু কোনো তার বেড়া নেই, ফাঁকা জায়গা। সেই কারণে এখান থেকে অনেক অনুপ্রবেশকারী, তারপর অনেক এখান থেকে বাংলাদেশিরা এখান দিয়ে অনুপ্রবেশ করতো। কিন্তু আমাদের যে নতুন সরকার আসার পরে তারপরে এখানে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে এবং খুব জোরদারভাবে আজকে তার বেড়ার জন্য পুরো প্রশাসন আমাদের কাজ শুরু করেছে। তা আমাদের কৃষকরা এখানে জমি দেওয়ার জন্য এসে সব জমি এখানে তারা এসে ওখানে সব জমি নিচ্ছে। আপনি চাষি হিসেবে আপনাদের কি অসুবিধা হতো আগে? চাষি হিসাবে আমাদের এখানে যেহেতু বর্ডারে আমাদের এই যে ধান কাটা বা ধান লাগানোর সময় চাষের জন্য প্রচণ্ড সমস্যায় পড়তাম। কিন্তু এখন বর্তমানে যদি তার বেড়াটা হয়ে গেলে আমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা চাষিরা খুব ভালোভাবে চাষটা করতে পারবো এবং ধান সেই ফসলটাকে আমরা বাড়িতে নিয়ে আসতে পারবো। কি অসুবিধা হতো তার বেড়া রাখার? তার কারণ আজকে যদি তার বেড়া হয়ে যায় তাহলে আমাদের এই সমস্যাগুলো থাকবে না। কৃষকরা আনন্দের সাথে ফসল চাষ করে নিয়ে আসতে পারবে। ফসল কি চুরি হয়ে যেত বা এরকম কোনো ব্যাপার ছিল? ভাই, ফসল তো অনেক চুরি হতো, কারণ আমাদের বর্ডারে প্রত্যেকবারই ধান ফসল যখন পাকে তখন আমাদের এখান থেকে অনেক ধান কেটে নিয়ে বাংলাদেশিরা চলে যায়। সেরকম সমস্যায় পড়তে হয়, কারণ আমরা 3 মাস ধরে চাষ করি। তারপর যখন ধান কাটার সময় ধান কেটে হয়তো জমিতে রেখে আসলাম, তারপরে বাংলাদেশিরা ধান কেটে নিয়ে চলে যায়। অনেক কৃষকরা সেই সমস্যায় পড়তো। কিন্তু যদি আমাদের তার বেড়া হয়ে যায় তো আমাদের সেই সমস্যাগুলো হবে না। বাংলাদেশিরা ধান চুরি করতে পারবে না, কিছু নিয়ে যেতে পারবে না। আমাদের বিএসএফ থাকা সত্ত্বেও ওরা কি আসতো? বিএসএফরা তো বর্ডারে থাকে। বিএসএফরা যেখানে ডিউটি করে সেখান থেকে আমাদের জমিতে প্রায় 1 কিলোমিটার ভিতরে। সেই কারণে বাংলাদেশিরা এসে ধানগুলো কেটে নিয়ে চলে যায়। সেটা একটা সমস্যা, বড় সমস্যা। এখন তার বেড়া হয়ে গেলে আমাদের সেই সমস্যাগুলো থাকবে না। আমরা সুন্দরভাবে কৃষকরা এখানে চাষ করতে পারবে এবং ফসল বাড়িতে তুলতে পারবে। এবং আমাদের কোনো এখানে যে অনুপ্রবেশ বা চুরি ডাকাতি, এখানে প্রচুর গরু চুরি, বাংলাদেশের গরু চুরি করে নিয়ে যায়, সেখানে সেই সব জিনিসগুলো আর হবে না। আমাদের এখানে ইঞ্জিন মেশিন যারা চাষের জন্য যেগুলো জমিতে থাকে সেই সব জিনিসগুলো নিয়ে চলে যায় বাংলাদেশিরা। সেই সব জিনিসগুলো হবে না। আমরা আনন্দের সঙ্গে আমরা সরকারকে জমি দিতে চাই, আর সরকার জমি নিয়ে যাতে তাড়াতাড়ি তার বেড়াটা হয়ে যায় সেটা আমরা আশা করব। তোর নাম? আমার নাম গোপাল দাস।
বাড়ি ভবানীপুর বাড়ি। আমার নাম অনন্ত মণ্ডল। বর্ডারে তারের জন্য জমি নিচ্ছে, আমরা দিতে ইচ্ছুক। তার কাটা হলে দেশ সুরক্ষা থাকবে, আমরাও ভালো থাকবো। তার কাটা না থাকার ফলে তো আপনাদের কি হতো অসুবিধা? বাংলাদেশ থেকে লোক আসে, চুরি ডাকাতি হতো, ধান টান কেটে নিয়ে চলে যেত। বিএসএফ থাকা সত্ত্বেও? হ্যাঁ, বিএসএফ থাকা সত্ত্বেও। কখন নিয়ে যেত? রাতের অন্ধকারে। এই যে তার কাটা বেড়া লাগানোর ৪৫ দিন সময় দিয়েছে মুখ্যমন্ত্রী, বলেছেন ৪৫ দিনের মধ্যে তার কাটা লাগানো হবে এবং দেশ সুরক্ষা হবে এবং চাষিদের উপকার হবে। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এক্ষেত্রে কি বলবো, সরকার তাড়াতাড়ি নিক জমি, তাড়াতাড়ি তার কাটা বেড়া হোক, আমরাও সুরক্ষা থাকবো, দেশ সুরক্ষা থাকবে। আমার বাড়ি কোথায়? ভাবুক। জমি কোথায় আছে? ভবানীপুর, পৌঁছনা মজা। আপনারা সঠিক পয়সা পাচ্ছেন? হ্যাঁ, সঠিক পয়সা পাবেন। কতদিনের মধ্যে টাকা দেবে বলেছে তো, ৪৫ দিনের মধ্যে। জায়গা মাপামাপি হচ্ছে? হ্যাঁ, চলছে কাজ। এটাতে আপনারা খুশি? হ্যাঁ, আমরা খুশি। আপনার নাম? অনন্ত মণ্ডল। আমার নাম অনন্ত। ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বিঘা প্রতি? আমাদের যে বর্ডার ফেন্সিং টোটাল হবিবপুরের যে জুরিডিকশন, সেখানে প্রায় 29.3 কিলোমিটার আছে। তো অলরেডি আমরা একটা জিপি, ধুমপুর জিপি, সেখানে আমরা 10 কিলোমিটার মতো কমপ্লিট করে সেখানে আমরা কিছু লোকের রেজিস্ট্রি করে তাদের আমরা চেক দিয়েছি, বাকি লোকদের চেক দেওয়ার প্রক্রিয়া চলছে। বাকি যে এরিয়াটা আছে সেটা আমাদের 12টা টিম, আমাদের অনারেবল ডিএম স্যার এবং ডিএলআর ম্যাডামের নির্দেশে বিভিন্ন ব্লক থেকে আমাদের সমস্ত টিম সকাল মর্নিং থেকে সারাদিন কাজ করছে। কারণ আমাদের জানেন, আপনারা শুনে থাকবেন যে আমাদের নতুন যে গভর্নমেন্ট আছে তার আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী সাহেব বলেছেন যে 45 ডেজে কাজটা শেষ করতে হবে। তো সেই জন্য আমরা ওয়ার ফুটেজে আমরা কাজ চলছে 12টা টিম। আমাদের এখন একটু ন্যাচারাল যে ক্যালামিটি, যে ডিজাস্টার আছে, জলের জন্য একটু প্রবলেম আছে, তার মধ্যেও আমরা নৌকা, ট্র্যাক্টর, যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার লাগে সব নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, যাতে মানুষ তার জমি দিয়ে তার ক্ষতিপূরণটা পায়। সেই সঙ্গে আমাদের যে দীর্ঘদিনের এখানকার মানুষের যে দাবি যে আনফেন্সড এরিয়াটা ফেন্সিং করে যাতে মানুষের সুরক্ষিত করে, সেই কাজটা করে। তার জন্য এখানকার মানুষের যথেষ্ট উৎসাহ আছে। দেখেন, প্রত্যেকটা মানুষ এখানে আছে, তারা জমি দিতে উৎসাহী, তারা যথেষ্ট সহযোগিতা, প্রশাসন আছেন, লোকাল প্রশাসন আছেন, তাদের সহযোগিতা আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি আমরা টাইমের আগে আমাদের কাজ আমরা সম্পূর্ণ করব। কতগুলো ক্ষতিপূরণ? ক্ষতিপূরণ গভর্নমেন্ট রেট অনুযায়ী প্রায় যা গভর্নমেন্ট যা ভ্যালুয়েশন তার থেকে 1.5% দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো জমি যদি 4 লাখ দেওয়া হয় তাহলে ইনসেন্টিভ 6 লক্ষ টাকা দেওয়া হচ্ছে অ্যাভারেজ। মানুষ খুশি? এ থেকে মানুষ খুশি, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কোনো বাধা বিপত্তি এখানে নেই। মানুষ এখানে স্বেচ্ছায় জমি দিতে উৎসুক। আপনার নাম? আমার নাম স্বপন তরফদার, BLNLRO হবিবপুর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, BLNLRO হবিবপুর। নমস্কার। ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বিঘা প্রতি? আমার